হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া নর্তন করেন, প্রভু অঙ্গনে নাচিয়া প্রেমানন্দে নাচছেন, হরিদাসকে চুম্বন করছেন। হরিদাসের প্রেম তনুটা নিয়ে নিলেন, ফুলে সাজিয়ে পুরীর গঙ্গা তীরে নিয়ে গেলেন, স্নান করাচ্ছেন মহাপ্রভু। করতে করতে কি বলছেন জানেন? সমুদ্র, তুমি তীর্থ ছিলে, আজ হরিদাসের চরণ অভিষেকের জলে তুমি মহাতীর্থ হলে। ওগো ভক্তগণ, তোমরা যদি কৃষ্ণ প্রেম চাও, হরিদাসের পাদদাগ পান করো। হরিদাসের পাদদাগ ভক্তরা পান করতে লাগলো। মহাপ্রভু যে স্নান চান করালেন, স্নান করিয়ে ডোর করার প্রসাদ বস্ত্রে অঙ্গে দিলা, বালুকার গর্তে প্রভু তাতে শোয়াইলা। একটা বালুর সমাধি করার জন্য বালুকার গর্ত কেটেছেন। আর কি করেছেন? জগন্নাথের গায়ে যে চন্দনটা শুকিয়ে যায়, ওই শুকনো চন্দনকে কি কড়া চন্দন বলে, ওইটা হরিদাসের অঙ্গে দিয়ে যখন বালুর সমাধিতে দিল, মহাপ্রভু তখন প্রথম বালি দিতে যাচ্ছে। এই দৃশ্যটা আমি মেনে নিতে পারি না। এই দৃশ্যটা বুকে না বড় ব্যথা জায়গায়। হরিদাসের তো স্ত্রী পুত্র সংসার কেউ নেই। মহাপ্রভু তপ্ত বালিটা হাতে নিয়ে হরিদাসের বালু সমাধি দিতে গিয়ে বলছেন, কি দেব তোমায়? চোখের প্রেমস্ররে বালিটা ভিজিয়ে মহাপ্রভুর প্রেমস্র বালি দিয়ে হরিদাসের হরিবল হরিবল বলতে বলতে দিয়ে দিলেন। হরিবল হরিবল বলে গোরা রায় আপনি শ্রীহস্ত বালু দিল হরিদাসের গায়ে। প্রভু বালিটা প্রেমস্র মাখিয়ে হরিবল বলতে বলতে দিয়ে দিলেন। এত ভাগ্য কার হবে গো? স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়ে দিলেন। তার বালু দিয়া উপরে পিণ্ড বাঁধাইলা, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইলা। তারে বেড়ি প্রভু করে কীর্তন নর্তন, হরি হরি ধ্বনি করিল, কোলাহলে ভরিল ভুবন। মহাপ্রভু কীর্তন করছেন। এরপরে হরিদাসে প্রদক্ষিণ করলেন মহাপ্রভু। হরিদাসে প্রদক্ষিণ করে মহাপ্রভু সারা বিকাল গড়িয়ে গেছে, মহাপ্রভু মুখে জলও দেয়নি, ভক্তরা জলও দেয়নি। সমুদ্রে স্নান করলে প্রভু ছুটছেন, সিংহদ্বারের দিকে ছুটছেন। হরিদাসের ঠাকুর মহোৎসবতরে প্রসাদ মাখিয়া ভিক্ষা দেহ তো আমারে। পৃথিবীতে এই দৃশ্য আর কেউ দেখবে বলে মনে হয় না। কোনো ভগবানের কোনো অবতারে এরকম হয়নি। আর সিংহদুয়ারে যারা জগন্নাথের প্রসাদ বিক্রিকে পশারি দোকানদার, মহাপ্রভু আঁচল পেতে বলছেন, আমার হরিদাসের বৈষ্ণব সেবা মহোৎসব, আমায় ভিক্ষা দাও। আজ গৌর হরি অন্নপূর্ণা মা লক্ষ্মী যার চরণ সেবা করে, আজকে আঁচল পেতে ভিক্ষা করছেন, আমার হরিদাসের মহোৎসব, তোমরা ভিক্ষা দাও। চৈতন্যদেব ভিক্ষা করলেন। এই দৃশ্য যখন সবাই পশারিরা, যখন সমস্ত পশারি দোকানদাররা মহাপ্রভুর কাছে সেই সমস্ত ঝুড়িতে করে আর পাত্রে করে দিতে যাবে, স্বরূপ দামোদর বলল, প্রভুর হাতে দিও না, আমাদের কাছে দাও। সমস্ত প্রসাদ যে যেদিকতে পেরেছে সর্বস্ব চৈতন্যদেবের বৈষ্ণব সেবায় দিলেন। দেওয়ার পরে সব প্রসাদ নিয়ে এলেন সেই গম্ভীরার কাশী মিশ্রের আলয়ে। সেদিন দুপুরে মহাপ্রভুর কাশী মিশ্রের আলয়ে ভিক্ষার কথা ছিল। ভিক্ষা মানে প্রসাদ পাওয়ার। কাশী মিশ্রের আলয় থেকে প্রসাদ এলো, ভিক্ষার প্রসাদ এলো। আজ স্বয়ং মহাপ্রভু কি করছেন জানেন? স্বরূপ গোসাই কহিলেন, সব পশারিরে এক এক দ্রব্যের এক একজনা আনি দেহ মোরে। সবাই নিয়ে যাওয়ার পরে আজ স্বয়ং গৌর হরি সবার আসন পেতে দিচ্ছেন, পাতা পেতে দিচ্ছেন। আহারে, আজ ভক্তের জন্য স্বয়ং ভগবান শ্রীহস্তে ভক্তের আসন পেতে দিচ্ছেন। এই জন্য গুরু সেবা বৈষ্ণব দেবা জন ধরে করতে নাই, নিজের হাতে করতে হয়। আর স্বয়ং ভগবান বৈষ্ণব সেবা মহোৎসব দেখাচ্ছেন, নিজের হাতে আসন পেতে দিয়ে জল পেড়ে দিয়ে ভক্তগণকে বসিয়ে দিয়েছেন। আর কি করছেন জানেন? এক একজনের পথে মহাপ্রভু এক একজনের পথে পঞ্চজনার মতো প্রসাদ দিচ্ছেন। প্রভুর হাতে কি কম ওঠে? এক একজনের পাত্রে প্রভু পঞ্চজনার প্রসাদ দিচ্ছেন। সবাই মহাপ্রভুর দিকে তাকিয়ে কাঁদছেন আর বলছে, তুমি তো জলও মুখে দাওনি প্রভু, তুমি না পেলে কি ভক্তরা পেতে পারে? স্বরূপ রামানন্দ বললেন, প্রভু তুমি মুখে না দিলে ভক্তরা কিছু মুখে দেবে না। মহাপ্রভুকে একরকম জোর করে বসালেন। প্রভু বসানোর পরে কি করছেন? মহাপ্রভু পাতে দিচ্ছেন, তবে বলছেন, হ্যাঁ ভালো ভালো যা কিছু প্রসাদাদি সব ভক্তদের দিতে বলছেন। প্রভু ভালোটা নিচ্ছেন না পাতে, ভালোটা না নিয়ে প্রসাদগুলো সব ভক্তদের পাতে দিচ্ছেন। প্রভু কোনো রকমে মুখে কিছু দিলেন। দেওয়ার পরে ভোজনান্তে সবাই আসমন করলেন।
এবার শুরু হলো সেই নৃত্য কীর্তন। পরিশেষের কথা হলো প্রেমাপ সব ভক্তরা যখন বিদায় নেবেন তখন প্রভু সামনে এসে দাঁড়িয়েছেন মহোৎসব শেষ করে। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বর দান। আজ মহাপ্রভু অভয় হস্তে বলছেন আমি তোমাদের বর দেব। ভক্তরা একথা শুনে প্রাণ জুড়িয়ে যায়। কি বর দিলেন জানেন? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। আজকে আপনারা নয়ন মনে হরিদাসের বিজয় উৎসবকে আপনারা দেখেছেন। হরিদাসের সেই চিত্র আজ হৃদয়ে হৃদয়ে স্মরণ করে দিয়েছেন। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহা নিত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালকাদিতে করিল গমন, তার মহোৎসবে যে করিল ভজন, অচিরে হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি। মহাপ্রভু বললেন যারা হরিদাস দর্শন করে, হরিদাসের নির্জান কথা শ্রবণ কীর্তন করে, হরিদাসের নির্জানে যারা নর্ত কীর্তন করে, মনে মনে হরিদাসের সমাধিতে যারা বালু দেয়, অচিরেই হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি। মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছেন। কৃপা করি কৃষ্ণ মরে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতি তারে নাহিল রাখিতে। প্রভু বলছেন হরিদাসের সঙ্গ কৃষ্ণময় দিয়েছিল, কিন্তু আমি হারিয়ে বসলাম। আর কার সঙ্গ পাবো, আর কার নাম শুনবো? আর দুঃখটা জগতে সব থেকে বড় দুঃখ কি জানেন? কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি আর। এই সঙ্গ করতে করতে যদি কোনো ভজন সাথী হারিয়ে ফেলেন, কৃষ্ণ ভক্ত হারানোর থেকে বড় দুঃখ এই জগতে আর নাই। প্রভু সেই দুঃখে বললেন হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল। এই মেদিনীর মুকুট ছিল আমার হরিদাস। হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। প্রভু যেন বিরহ ব্যথায় কাতর হয়ে বলছেন হরিদাস আছিল পৃথিবী শিরোমণি। শেষে প্রভু বললেন জয় জয় হরিদাস করি জয়র ধ্বনি। এত বলি মহাপ্রভু নাচেনে আপনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। আপনি কীর্তন করছেন, আপনি নিত্যন করছেন। তবে মহাপ্রভু সবে ভক্ত বিদায় দিল, হর্ষ বিষদে প্রভু বিশ্রাম করিল। সব ভক্তকে বিদায় দিয়ে গোবিন্দ দাসকে বলছেন, সন্ধ্যা নেমে গেছে, গোবিন্দ দাসকে বলছেন গোবিন্দ সেই সেই কলার বাসনার সেই কাঁথাটা পেতে দিল, কুলোকে জ্বলে উঠল দেবালয়ের সেই প্রদীপ। মহাপ্রভুর চোখ দিয়ে তখন বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে শেষ কথা কি বলেছিল জানেন? বলেছিল হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। মহাপ্রভু সন্ধ্যা নেমে এলো, কলঙ্কিত জগন্নাথের দেউলের প্রদীপ জ্বলে উঠল। প্রভু নিরালায় হরিদাসের জন্য চোখের জল ফেলতে লাগলেন আর বলছেন আমিও আসছি হরিদাস, আমিও আসছি। আজ এইটুকু।